নমস্কার, সুপ্রভাত সবাইকে। এখন প্রায় সকাল ৬টা বাজে আর আমরা চলে এসেছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই জ্যোতির্লিঙ্গ দর্শনের এক্সপিরিয়েন্স। এছাড়াও থাকবে এখানে সমস্ত সাইট সিনগুলো, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা পুনে থেকে কিভাবে শ্রীসাইলাম এলাম। রোড ট্রিপ ছিল আমাদের, এটা প্রায় 750 কিলোমিটারের রোড জার্নি ছিল। 13 ঘন্টায় আমরা পৌঁছেছি শ্রীসাইলামে। আর সেই ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি মন্দির দর্শনে। যে মন্দিরের সামনে প্রায় আমরা চলে এসেছি, আর সামনেই ঢোকার সামনেই দেখুন একটা কত বড় শিবলিঙ্গ, একদম কি দারুণ লাগছে সকালবেলায়। আর এই যে হচ্ছে ঢোকার গেট মল্লিকার্জুন টেম্পেলে। তো আমরা এখানে ঢুকে যাচ্ছি। আর রাস্তা একটা চেকপোস্ট টাইপের ছিল, যেখান থেকে এখানে পার্কিং ভাড়া 100 টাকা করে নিল। নেয়ার পরে এই গেট দিয়ে ঢুকে আপনি কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করে তারপরে মন্দিরের ভিতরে যেতে পারবেন। এখানে মানে পুরো দিনের জন্য আপনি গাড়ি পার্ক করে রাখতে পারেন 100 টাকার বিনিময়ে, সেটাই বললেন এনারা। চলুন মন্দিরের সামনেই চলে এসেছি, গাড়িটা পার্ক করে নিয়ে আবার দেখা হচ্ছে। মাথায় এরকম মাথায় হাত দে। अच्छा चलो बोलो क्या था? इसको दीजिए बस। ठीक है बस बस। এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে, তাছাড়াও অনেকেই রাস্তার উপরেও পার্ক করে রেখেছে। এই যে সামনে রয়েছে বীরভদ্রা পার্কিং এরিয়া, এখানেও কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। আর এই যে মেন মন্দিরের গেট, এখান দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। ঢুকে গিয়ে শীঘ্র দর্শন 200 টাকা, অতি শীঘ্র 500 টাকা। যেহেতু প্রথমবার আমাদের, তো একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে। এখানে একটা কাউন্টার রয়েছে যেখানে টিকিট কেটে ভিতরে ঢোকা যাবে শীঘ্র দর্শন অতি শীঘ্র দর্শনের। তো দেখা যাক সামনের দিকটা কি আছে। আর এই রাস্তা ধরেই কিছুটা আগিয়ে গেলেই যে এই পাশটাতে ডান হাত সাইডে আছে যে সিনিয়র সিটিজেন আর ডিফারেন্টলি এবেলড যা পার্সন যারা আছে তাদের জন্য একটা কাউন্টার আছে, তারা এখান থেকে প্রবেশ করতে পারবেন। আর এখান দিয়ে কিন্তু এটাই হচ্ছে বেরোনোর পথ, সবাই দর্শন করে এই রাস্তা দিয়েই বেরিয়ে আসছে। আর এছাড়াও কিন্তু সাধারণ লাইন আছে, যেটার জন্য কোনো রকম পয়সা আপনার লাগবে না। আর এই রাস্তা দিয়ে মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, সেটা একবার ক্যামেরা বন্দি করলাম আমি এখান থেকে। ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি, ক্যামেরা, ইলেকট্রিক গেজেট অ্যালাউড না, তো বাইরেই সব কিছু রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। চলুন এবারে ভিতরটা দর্শন করে আসি। এই পাশেও একটা ছোটোখাটো মন্দির দেখা যাচ্ছে, সবই পুরো কিন্তু ঘেরা রয়েছে। যে ভিতরটাতে চলে এসেছি কাউন্টারের, এখানে কিন্তু 3 রকম পেড কাউন্টার আছে। একটা হচ্ছে 150 টাকা, যেটা একটু টাইম লাগবে, আপনার যেতে ভিড়টা একটু বেশি থাকবে। একটা 300 টাকার লাইন, যেটাতে কম্পারেটিভলি ভিড়টা একটু কম থাকবে। আর 500 টাকার লাইন, যেটাতে আপনি ভিড় তো থাকবেই না, আর তাছাড়াও আপনি ভগবানকে ছুঁয়ে আর কি পুজো দিতে পারবেন। আমরা 300 টাকার কুপনটা নিলাম, নিয়ে এবারে জুতোগুলো কমে রেখে আর ফোন টোন রেখে এবারে আমাদের ভিতরে যাওয়ার পালা। হর হর মহাদেব। এই যে আমরা দর্শন করে চলে এসেছি। এই নিয়ে আমাদের 4 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হলো। আর এটা কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে শ্রীসাইলামের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তো ভিতরে ঢুকেই সর্বপ্রথমে আছে একটা বেশ বড় নন্দীর মূর্তি, তারপরে কিন্তু আছে একটা গণেশ মন্দির, আর তারপরেই আছে মহাদেবের মন্দির। আর এছাড়াও এখানে মহাদেবের আর
108টা রূপ আছে, সেগুলো কিন্তু ছোট ছোট মন্দির করে প্রত্যেকটা রূপের পুজো করা হয় এখানে, সেটাও কিন্তু অসাধারণ সুন্দর। আর তাছাড়াও এখানে আরেকটা পাওনা হচ্ছে মায়ের যে সতীপীঠ আছে 51টি, তাছাড়াও মহাশক্তিপীঠ আছে 18টি। এখানে কিন্তু মায়ের ভ্রমরম্ভা রূপে মায়ের মহাশক্তিপীঠও আছে। তো আপনারা যদি এখানে আসেন আপনাদের শক্তিপীঠও দর্শন হয়ে যাবে আর জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাবে। একদিকে জ্যোতির্লিঙ্গ, অন্যদিকে মহাশক্তিপীঠ, দুটো মিলিয়ে কিন্তু এই জায়গার মাহাত্ম্য খুবই। এখান দিয়েও মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো এখন এটা এক্সিট দিয়ে আমরা ফিরছি, আর এক্সিটের রাস্তাতেই এই যে একটু একটু দেখা যাচ্ছে এই যে মন্দিরের ভিতরের অংশটা, যে মন্দিরগুলো দেখা যাচ্ছে পুরো এরিয়াটাই ঘেরা, বেশ ভালো মেনটেন করেছে। মেনটেন করে আমরা 300 টাকার টিকিট কেটেছিলাম, তো 300 টাকার টিকিটে ভালোভাবে দর্শন হলো, আধা ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গেল। ফ্রি লাইনের জন্য হচ্ছে কোনো টিকিট কাটতে হবে না, তারপরে দর্শন করে এসে কাউকেই আর কি একটা জায়গাতে গিয়ে হচ্ছে সব লাইন একসঙ্গে মিশে যাচ্ছে মন্দিরের মেন গেটের সামনে গিয়ে, সেখানে গিয়ে সবাই সবার মতো দর্শন করছে। তো আজকে চৈত্র মাসের 2nd হচ্ছে শুক্রবার, ভালো দিন, তো অনেক লোকজনই এসছে। আসলে উইকেন্ডে বেশি ভিড় থাকে সেটাই বলছিল, তবুও ভিড় খারাপ ছিল না। আর 500 টাকার যেটা আছে টিকিট, সেটাতে বললো ভিতরে গিয়ে ছুতেও দেয় শিব ঠাকুরকে। এখানে শিব হচ্ছে একদম কুণ্ডর মতো, এরকম বলের মতো, সেরকম হচ্ছে শিবলিঙ্গ। বাকি তারপরে লাড্ডু নিলাম, প্রসাদ বিক্রি হচ্ছিল 20 টাকায় একটা একটা করে, সেটা নিলাম, নিয়ে বেরিয়ে এসেছি, নিয়ে ফোনটা নিলাম, নিয়ে এই জায়গাটাতে আসলাম। এসে মন্দিরটাকে একটু, মন্দিরের পুরোটাই ঘেরা, দেখা যাবে না, গর্ভগৃহ তো গৃহ যেটা আছে সেটা তো পুরোটাই ঘেরা, এরকমই হালকা হালকাই দেখা যাবে বাইরে থেকে। তো চলো এবার সাইড সিনে কি আছে দেখা যাক, সেগুলো আমরা দেখব, দেখে তারপরে বাড়ি ফিরবো, হোটেলে ফিরবো। সিনে বেরোনোর আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে সাইডেরই দোকান থেকে, যেহেতু অন্ধ্রা বা সাউথ ইন্ডিয়া, তো সাউথ ইন্ডিয়ান ফুডই এখানে অ্যাভেলেবেল আছে। তো ধোসা, ইডলি, সাম্বার নিয়ে নিয়েছি আমরা, সেগুলো দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছি। চাটনিতে ভালো ঝাল। এই যে ব্রেকফাস্ট করে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, অটো ভাড়া পড়লো 800 টাকা। আর যদি শেয়ারে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পার হেড 200 টাকা করে নেবেন এনারা। তো সেটা নিয়ে আমরা যাচ্ছি এখন। আমাদের এখানে 5টা পয়েন্ট ঘুরে দেখাবে, সেই 5টা পয়েন্ট দেখতে। সবার প্রথমে আমরা চলে এসেছি শ্রী সাক্ষী গণপতি স্বামী টেম্পেলে। কথিত আছে যে আপনারা যদি শ্রীসাইলামে এসে জ্যোতির্লিঙ্গ দর্শন করেন তাহলে কিন্তু আপনাকে এই গণপতির মন্দিরে এসে সাক্ষী রেখে যেতে হবে, তা না হলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। ললিতা দেবী পীঠম। এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের পরের গন্তব্যে, সেটা হলো ললিতা দেবী পীঠম। এখানেও কিন্তু একটা ছোটখাটো মন্দির আছে, আর এখানেও ভিডিওগ্রাফি অ্যালাও না। আর এই ললিতা দেবী পীঠমের ঠিক সামনের দিকটাতেই আছে এই হটকেশ্বরা টেম্পল, যেখানে কিন্তু মহাদেবকেই পুজো করা হয়। আর এই যে হটকেশ্বরা মন্দির থেকে বেরিয়ে এসে তার ঠিক অপোজিট সাইড, রোডের অপোজিট সাইডেই আছে পালধারা পঞ্চধারা, যেটাতে কিন্তু এরকম সিঁড়ি আছে, প্রায় 150টা সিঁড়ি আছে, সিঁড়ি পেরিয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো বয়স্কদের জন্য বা যাদের কোমরে বা হাঁটুর প্রবলেম আছে তাদের জন্য কিন্তু অ্যাভয়েড করাটাই বেটার, কেন কি আমাদেরকেও নিচে নামতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল।
এখানে মেনলি যেটা দেখার আছে সেটা হচ্ছে এই যে জলের ধারাগুলো, এগুলোর উৎস কি কোথা থেকে আসছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো সেই কারণে এই জলটাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। এছাড়া দ্বিতীয়ত এখানে আদিগুরু শঙ্করাচার্য তপস্যা করেছিলেন। থেকে এই যে ধারার জলগুলো নিয়ে সকলে শিবলিঙ্গের মাথায় দিচ্ছেন, তারপরে চোখে মুখে দিচ্ছেন, খাচ্ছেন, মাথায় দিচ্ছেন। তো দেখে মনে হচ্ছে সত্যি এটাকে খুবই পবিত্র বলে মনে করেন এলাকার মানুষজন। ভিউটা দেখো, মিষ্টি বলছে ভিউটা দেখো, কি সুন্দর ভিউ, পুরো জঙ্গল। চলো আসো। অনেক সিনেমাতে দেখেছি আমরা যে পাখি, তোতা পাখি আর কি, টিয়া পাখি ভাগ্য গণনা করে। এখানে এসে প্রথমবার আমি দেখতে পেলাম এই জিনিসটা। আর প্রচুর মানুষও এটাকে বিশ্বাস করেন, যাচ্ছেন ওনাদের কাছে তাদের ভাগ্য গণনা করাতে। আবার আমরা চলে এসেছি পরের গন্তব্যে। এবারের গন্তব্য হচ্ছে আমাদের শিখারেশ্বরম স্বামী টেম্পল। এখানে আমরা চলে এসেছি। আর এখানে শিখারেশ্বরম। আর এখন আমরা যাচ্ছি শিখারেশ্বরম উপরে। দারুণ এক্সপিরিয়েন্স, উপর থেকে কি দারুণ ভিউ। হর হর মহাদেব। তো আছে যে এই শিখরেশ্বরম এসে দর্শন করলে আপনার আর পুনর্জন্ম হবে না। জানি না কতটা সত্যি, তবে জায়গাটা অসাধারণ সুন্দর। আর এই মন্দিরের সামনেটা দেখুন, ছোট ছোট শিবের যে মূর্তি সেটা করে পুরোটাকে সাজানো, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর এই যে এখানে আমরা অটো করে এসছিলাম বলে আমাদের অটোটাকে বলল উপরেই উঠিয়ে দিয়েছে অটোটাকে। আর যদি আপনারা রিজার্ভ অটো করে না আসেন, শেয়ার করে আসেন, তাহলে ওরা রাস্তাতেই দাঁড় করায়। সেক্ষেত্রে এই সিঁড়িটা পুরো হেঁটে তারপরে মন্দিরে আসতে হয়। এই যে আমরা চলে এসেছি পাতালগঙ্গা পয়েন্ট। এখান থেকে বোট ছাড়ে কৃষ্ণা নদীর উপরে যে ড্যামটা আছে, তো সেখানে করে ঘোরাও যায় বোটে করে। আবার এখানের থেকে একটা বোট ছাড়ে যেটা আক্কামাহাদেবী কেভসে যায়, সেটাও যাওয়া যেতে পারে। তো সেই জন্য টিকিট আনতে গেছে। আর এখানে আমরা একটু সোডা ওয়াটার খাচ্ছি। আর এই দেখুন, আমাদের ওখানে যেরকম ঘুটি গরম পাওয়া যায়, এখানেও মুড়ির মধ্যে এরকম ঘুটি গরম ধোয়া উঠছে। তাতে কনসেপ্টটা এখানকার লোকেও ইউজ করে। একটু সোডা ওয়াটার খেয়ে নিলাম, প্রচণ্ড গরম। আর এখানে মনে হয় নদীতে পুজো দিতে যাওয়ার জন্য এগুলো বিক্রি হচ্ছে। কি দারুণ লাগছে এগুলো দেখতে, তাই না? একেবারে তোদের জামার কালারের মতো। এখানে অনেক দোকান। এবার আমরা চলে এসেছি পাতালগঙ্গাতে। আর এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে সামনেই নিচে চলে গেছে হচ্ছে পাতালগঙ্গাতে। সিঁড়ির দিয়ে যারা যেতে চাইবে তারা কিন্তু ওই রাস্তা দিয়েই যেতে পারবে। আর এই আমার পিছন দিকের যে রাস্তাটা গেছে, এইখান দিয়ে গেলে রোপওয়ের জন্য আপনারা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটেও আপনারা কিন্তু পাতালগঙ্গায় যেতে পারবেন। ডাকছে পাপাই, পটলটা নিয়ে যাই আমরা, দেখি কি অবস্থা। এই যে টিকিট কাউন্টার বোটিংয়ের জন্য। আর এখান থেকে কিন্তু এন্ট্রি গেট, এই যে এখানে টিকিট দিচ্ছে আর তারপর এখান থেকেই এন্ট্রি গেট। টিকিট চার্টটা আমি ভালোভাবেই দেখিয়ে দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিসের জন্য কত টিকিট ধার্য করা আছে। আর টাইম টেবিলও কিন্তু এখানে সুন্দরভাবে মেনশন করা রয়েছে।
তো আমরা রোপওয়ের জন্য টিকিট কেটেছি, বোটিংয়ের জন্য আমরা আক্কা মহাদেবী টেম্পলে যাওয়ার জন্য বলছিলাম, কিন্তু সকালে যে ট্রিপটা হয় সেটার জন্য বোট বেরিয়ে গেছে। আর 12টায় যে ট্রিপটা হয় সেক্ষেত্রে যদি লোক বেশি হয় তাহলেই ছাড়বে বোট, না হলে ছাড়বে না। তো ওনারা বললেন কিছুক্ষণ ওয়েট করতে, যদি লোক বেশি হয় তাহলে আমাদেরকে ফোন করে ডেকে নেবেন, তখনই টিকিট কাটা হবে। আর তাছাড়া আমরা রোপওয়ের টিকিট কেটে নিয়েছি, সে রোপওয়ে করে আমরা নিচে পাতালগঙ্গায় যাব। ছেড়ে দিয়েছে জায়গা, পট করে ছেড়ে দিল, মানে এই যে রানিং আছে আর এই যে হচ্ছে না কমফোর্টেবল। আর এখান থেকে কৃষ্ণা রিভারের যে ভিউটা সেটা কিন্তু বেশ সুন্দর, যদিও নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে এখন গরমের টাইম, তবুও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে এখান থেকে। এই পাশের ভিউটা সুন্দর। ওই একটা ফিরছে, 4টে 8টা আছে টোটাল 8টা আছে। আচ্ছা, এই রোপওয়েটা পুরোপুরি নিচে যায় না, এই যে এখানটাতে আমাদের নামিয়ে দিল, এখান থেকে যে স্নানের ঘাটটা সেটা কিন্তু বেশ খানিকটা নিচে, সেইটুকু কিন্তু আপনাদেরকে সিঁড়ি করেই যেতে হবে। তো আমরাও নেমে পড়েছি, এবার যাচ্ছি সিঁড়ির দিকে, মল্লিকার্জুন ঘাটের দিকে। এই যে সামনে হচ্ছে ড্যাম, কৃষ্ণা নদীর উপরে ড্যাম, আর এরপরে ওই যে বোটিং বোট নিচে রয়েছে, বোটগুলো ছাড়ে। পায়ে হেঁটে যারা আসবে তাদের রাস্তা। আর এই যে নিচে নদী, প্রচুর মানুষ যেরকম গঙ্গায় স্নান করে স্নান করছে, অনেকটা নিচে পুজো দিচ্ছে, স্নান করছে। এই যে আমরা ঘাট থেকে আবারও রোপওয়ে পয়েন্টে চলে এসেছি, আর এখান থেকে কৃষ্ণা নদীর কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। দেখুন একবার সামনেটা কি অসাধারণ, আর জলের কালারটা কি সুন্দর দেখতে, আর সামনে ওই যে ড্যামটা দেখা যাচ্ছে, আর চারিপাশে পাহাড়। এই পাশে হায়দ্রাবাদে এই তেলেঙ্গানা নদীর, আর ওই পাশে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার আমরা হোটেলের দিকে ফিরছি, বেশ অনেকটাই হয়ে গেছে। আর বোটের ব্যাপারটা যেটা বুঝলাম কথা বলে সেটা হলো, আপনারা যদি সকাল 6টার মধ্যে এসে বোটের জন্য টিকিট কাটেন আক্কা মহাদেবী কেভের জন্য, তাহলেই কিন্তু বোটের অ্যাভেলেবেল থাকবে তখন। 20 জনের মতো একবারে যাই, আর তারপরে ট্রিপটা হয় 12টার সময়, আর সেই ক্ষেত্রে যদি 20 জন মতো হয় তাহলেই বোট ছাড়ে, না হলে বোট ছাড়ে না। তো টাইমটা খুবই ইম্পর্টেন্ট এখানে ওই কেভটাতে যাওয়ার। এই যে আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি, কালকে রাত্রে হোটেলে এসেছিলাম তো দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিই হোটেলটা সামনে থেকে। এই যে আমাদের হোটেল দ্য গ্রিন হেভেন্স, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর ডিলাক্স বেডরুম আছে, এসি রুমস আছে, আর ফ্রেশ আপ রুমসও আছে। এখানে এই যে ফোন নাম্বারও দেওয়া আছে, নোট ডাউন করে নিতে পারো তোমরা। আর সুন্দর গাছপালা দিয়ে পুরো এটাকে সাজানো আছে হোটেলটাকে। তো বিকেল হয়ে গেছে, আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট ফেস্ট করে আবারও মন্দিরের সামনে চলে এসেছি। এখানটা একটা সুন্দর গার্ডেন আছে সাজানো গোছানো, আর একদম মন্দিরের সামনেই, সেখানেই চলে এসেছি। একটু ঘুরবো ফিরবো, ফের সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে একটু বাজারঘাট দেখে আবারও হোটেলে ফিরে যাব, আর কালকে সকালেই আমরা হোটেল থেকে চেক আউট করবো। এই দেখো পুরো পার্কটায় খুব সুন্দর করে সাজানো। এখানে তো সেরকম বিশেষ কিছু করার নেই, যে কারণে আমরা বিকেলটা এইভাবেই পার্কে চলে এসেছি। এখানে একটু বাচ্চারা ঘুরবে ফিরবে, খেলাধুলা করবে, তারপরে আবার ফিরে যাব। সন্ধ্যেবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, কিন্তু ওর জন্য টিকিট কাটতে হয়, আর আমরা জানতাম না, যে কারণে টিকিটও কাটা হয়নি, তো সেটাও হয়তো দেখতে পাবো না। এই যে এখানে লোকাল মার্কেট
লোকাল মার্কেটে কিন্তু প্রচুর দোকানপাট, খাবার জায়গা অ্যাভেলেবেল আছে। আর এই যে সামনেই চলে যাচ্ছে মন্দির, সামনে গিয়ে ডান দিকে হচ্ছে পাতালগঙ্গা। আর এই মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে প্রচুর খাবার জায়গা আছে, পার্কিং সমস্ত কিছু আছে, সুন্দর জায়গা। এই যে রোড পিছন দিকে, আর রোডের সামনে এই যে সাই বালাজি, সামনে হোটেল সাই বালাজি, একদম রোডের উপরে। ভালো ভিড় আছে দেখছি দোকানটাতে, ভালো মনে হচ্ছে পপুলার। তো এখানটায় চলে এসেছি। আর পাশেই এই দিকটাতে হচ্ছে, ডান দিকটাতে হচ্ছে লোকাল মার্কেট, কেনাকাটা শপিং টপিং করার জন্য। আর মন্দির চত্বরে প্রচুর কিন্তু সুন্দর সুন্দর হোটেল আছে, থাকার হোটেল, খাওয়ার হোটেল। ভাড়াটা একটু বেশি, প্রায় 7,000 8,000 করে আমরা খোঁজ নিয়েছিলাম। তো আমাদের হোটেলটা 3,500 পড়েছে, সেই জন্য আমরা একটু দূরেই নিয়েছি। এখান থেকে কিছু ডিনার প্যাক করিয়ে নেব, প্যাক করিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ।